বাংলাদেশি ক্রিকেটাররা এবার আইপিএলের সুযোগই পেল না। নিশ্চিতভাবে আইপিএলের জনপ্রিয়তা কমবে বাংলাদেশে, কিন্তু 13 বছরের বাচ্চা ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে 1,10,00,000 টাকায় কিনল। তার ভিত্তিমূল্য 30 লাখ ছিল। যেইভাবে রাজস্থান রয়্যালস ও আরও এক ফ্র্যাঞ্চাইজি কাড়াকাড়ি করছিল, দাম হাঁকাচ্ছিল, তাতে মনে হচ্ছিল সূর্যবংশীর দাম মনে হয় 2-3 কোটি গিয়ে ঠেকবে, কিন্তু হয়নি। পরে রাজস্থান রয়্যালস রাহুল দ্রাবিড় মূলত এই জুনিয়র ক্রিকেটারকে তার দলে নিতে চেয়েছেন, কারণ জয়সওয়ালরা যে তার হাতেই গড়া। কে জানে এই কিশোর ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যতও তো হতে পারে, সেটা বুঝেই রাজস্থান রয়্যালস তাকে নিয়েছে। কিশোরও প্রতিভাবান, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে, বয়সভিত্তিক ক্রিকেটেও অনেক ভালো পারফর্মার। কিন্তু সাকিব আল হাসানের সাথে কি হলো? একজন কিশোর ক্রিকেটার যদি 1 কোটিতে মূলতে পারেন ফ্র্যাঞ্চাইজিরা, তাহলে সাকিবকে কেন নিল না? অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে চেন্নাইয়ের ফেসবুক পেজে কি শুধুই রসিকতা, কোনো পরিকল্পনাই কি ছিল না? নাকি সাকিবের দাম 1 কোটি হওয়ায় আগ্রহী ছিল না ফ্র্যাঞ্চাইজিরা? কালের পরিক্রমায় অনেক তারকাই ব্রাত্য হয়েছেন এবারের আইপিএলে। অনেকে অবাক হয়েছেন এই ক্রিকেটার দল পেল না, কিন্তু অজানা ক্রিকেটার 2 কোটি 3 কোটিতে দল পেয়ে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের তারকারা এবার উপেক্ষিত আইপিএলে। বেশিরভাগেরই নাম উচ্চারণই করা হয়নি। সাকিব যেখানে ব্রাত্য, সেখানে বাকিদের কথা আর কী বা বলার থাকে? শুধু রিশাদ আর মুস্তাফিজের নামই আইপিএল নিলামে তোলা হয়েছে, কেউই আগ্রহ দেখায়নি।